জি, অন্যান্য জায়গায় অনুষ্ঠান অন্যান্য জেলায় হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ক্যানিং পূর্বে এই এত বড় অনুষ্ঠান হয়নি। তাদেরকে আরও বেশি অ্যাক্টিভলি রোল প্লে করতে হবে এবং বিশেষ করে আজান গাজী রহমতুল্লাহ আলাইয়ের যে বাণী বিনা পয়সায় দিন দুনিয়া, আজকে আমি এই জলসা এসে এটা দেখলাম একটু অন্যান্য জলসার থেকে আলাদা। কারণ অন্যান্য জলসাতে একটা স্টেজ করতে সেখানে 2 লাখ টাকা 5 লাখ টাকা খরচ হয়। কোনো একজন পীর সাহেবের ছেলে ওয়াজ করতে আসলে, মাওলানা সাহেব ওয়াজ করতে আসলে সেখানে 50,000 লাগে। ব্যতিক্রম আজান গাজী সাহেবের এখানে, যেখানে কোনো স্টেজ নেই, সাধারণ মুরিদ মোত্তাকিনরা যেভাবে বসে আছে, আমাদের মাওলানা সাহেব হুজুররা, পীর সাহেব হুজুররা, হুজুর কেবলারা সেখানেই বসে আছেন। আমার খুবই ভালো লাগলো, এটা নতুন অভিজ্ঞতা। ক্লাস মজলিস হয়, সেখানে কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে বিভিন্ন বিষয়ের উপরে ব্যাখ্যা করা হয়, যে মানুষকে জানানো যে কোরআন কি বলতে যাচ্ছে, হাদিস শরীফে কি আছে, রাসূলুল্লাহ সাল্লাম কি করে গেছেন, বড় বড় বুজুর্গানের দিন কামিল ওলিয়ারা যেভাবে চলেছেন আমাদেরকেও সেইভাবে চলতে হবে, তাহলেই আমরা ইসলামের সেই শান্তি স্বর্ণযুগটাকে আবার ফিরে পাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি দক্ষিণ 24 পরগনার হোমরা গ্রামে, জীবনতলা থানা, যেটা আমাদের কলকাতার বাগমারির জমিনে সুফি আজান গাজী রহমতুল্লাহ আলাইয়ের চতুর্থ খলিফা হজরত মৌলানা সুফি মুফতি মাস্টার সাহেব গদ্দিন হাসিন দামাত বারকাতুহু মাদ্দাজুল আলিয়া হুজুরের জন্মস্থান। আজকে ওনার জন্মস্থানে 29শে জানুয়ারি 2023, 14ই মাঘ 1429 রবিবার, ওনার জন্মস্থানে বাৎসরিক উরসেকুল মাহফিলের আয়োজন হয়েছে। বিশ্বের বহু দূর দূরান্ত থেকে পীর ভাইরা এখানে আসছেন। হাক্কানি আঞ্জুমানের বিশেষ বিশেষ ওলামা একরাম ওয়াজ নসিহত ফরমাইবেন। তো এটা যেখানে হোমরা গ্রামে এখানে মজলিস হচ্ছে, সেখান থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে এই গেটটা অবস্থিত হয়েছে। আমরা এখন এই গেটের কাছে আছি। আমরা মজলিসে কিছুক্ষণ পরে প্রবেশ করব। আল্লাহকে ডরনে ওয়ালা যারা হবে, আল্লাহর হুকুম মাননে ওয়ালা যারা হবে, তারাই হবে সেই দিন অকুত হয়ে থাকবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো না ভয় থাকবে না কিছু। আর যদি করতে পারি তাহলেই আমরা কেমন আছেন আপনি? আল্লাহর ভালো আছি। এখানে কি উদ্দেশ্যে আপনি এসেছেন? আজকে এখানে আমাদের আজান গাজী রহমতুল্লাহ, মুফতি আজান গাজী রহমতুল্লাহ আলাইয়ের যে বাৎসরিক উরুস স্কুল, সেই উপলক্ষে এখানে এসেছি। আর কিছু বলবেন না, একটা বিষয় বলবো যে খুব ভালো লাগছে এখানে। বাংলাদেশ থেকে শুরু করে আমাদের প্রতিবেশী দেশ যারা আছে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত আমাদের আজান গাজী হুজুরের মুরিদ মোত্তাকিনরা আছেন, যে তারা যে আজকে এখানে এসেছেন আমার বিধানসভা এলাকায়, আমি খুবই আনন্দিত। এবং এই ধরনের অনুষ্ঠান যেটা আমাদের এর আগে আজান গাজী সাহেবের পক্ষ থেকে হয়নি, তো এটা আমার খুবই ভালো লাগছে। এরকম অনুষ্ঠান কি আগে কখনো দেখেছেন কি? জি, অন্যান্য জায়গায় অনুষ্ঠান অন্যান্য জেলায় হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ক্যানিং পূর্বে এই এত বড় অনুষ্ঠান হয়নি। তাহলে আপনার কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো, দারুণ লাগছে, দারুণ লাগছে। তাহলে আপনার বাড়িটা কোথায়? জি, আমার বাড়ি এই পাশের অঞ্চল। এটা ভালো থাকবেন। হাক্কানি আঞ্জুমান সম্পর্কে আপনি কি বার্তা দেবেন? না, একটাই বিষয় সকলকে বলবো, জি, ইসলাম মানেই শান্তি। শান্তিটাকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। 2, আমাদের এই সোসাইটিকে, এই সমাজকে রক্ষা করার জন্য আমাদের মুসলিম সমাজের যারা কর্মকর্তা আছেন তাদেরকে আরও বেশি অ্যাক্টিভলি রোল প্লে করতে হবে এবং বিশেষ করে আজান গাজী রহমতুল্লাহ আলাইয়ের যে বাণী বিনা পয়সায় দিন দুনিয়া, আজকে আমি এই জলসা এসে এটা দেখলাম একটু অন্যান্য জলসার থেকে আলাদা। কারণ অন্যান্য জলসাতে একটা স্টেজ করতে সেখানে 2 লাখ টাকা 5 লাখ টাকা খরচ হয়। কোনো একজন
পীর সাহেবের ছেলে ওয়াজ করতে আসলে, মাওলানা সাহেব ওয়াজ করতে আসলে সেখানে 50,000 লাগে। ব্যতিক্রম আজান গাজী সাহেবের এখানে, যেখানে কোনো স্টেজ নেই, সাধারণ মুরিদ মোত্তাকিনরা যেভাবে বসে আছে, আমাদের মাওলানা সাহেব হুজুররা, পীর সাহেব হুজুররা, হুজুর কেবলারা সেখানেই বসে আছেন। আমার খুবই ভালো লাগলো, এটা নতুন অভিজ্ঞতা আমার। আপনার জীবনতলা এলাকাতে যে এই সর্বপ্রথম মানে উরসেগুল মজলিস হচ্ছে, এর আগে আপনি কোথাও এভাবে গিয়েছেন? না, আমি কোথায় ফার্স্ট টাইম আমি এলাম, এখানে এসে ভালো লাগছে আমার। অসংখ্য ধন্যবাদ এমএলএ শওকত মোল্লা সাহেবকে। ভাইজান, আপনার কিছু একটা সাক্ষাৎকার নেব, একটা আপনি একটু হাক্কানি আঞ্জুমান সম্বন্ধে কিছু বলুন। হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজী রহমতুল্লাহ আলাইহি এই হাক্কানি আঞ্জুমান 1876 সালে মৌখিকভাবে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে 1916 সালে যেটা রেজিস্ট্রি হয়। এই হাক্কানি আঞ্জুমানের মূল উদ্দেশ্য হলো পথভোলা মানুষকে, পথভ্রষ্ট মানুষকে সঠিক পথ দেখানো, যাতে তারা ইসলামের সঠিক জিনিসটা চিনতে পারে, বুঝতে পারে, সেই মতো নিজেদেরকে জীবনযাপন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লামের যে আদর্শ, সাহাবীদের যে আদর্শ, সেইগুলো মানুষের কাছে তুলে ধরা, পুনরুজ্জীবিত করা, এটাই হলো হাক্কানি আঞ্জুমানের আদর্শ। এবং সেইভাবে যাতে তার শিষ্যরা চলতে পারে, সেই গাইডলাইনটা উনি দেন। সেই জন্যই তিনি দরবারে ডাকেন। সেখানে একটা প্রতি রবিবার কোরআন ক্লাস মজলিস হয়। সেখানে কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে বিভিন্ন বিষয়ের উপরে ব্যাখ্যা করা হয়, যে মানুষকে জানানো যে কোরআন কি বলতে যাচ্ছে, হাদিস শরীফে কি আছে, রাসূলুল্লাহ সাল্লাম কি করে গেছেন, বড় বড় বুজুর্গানের দিন কামিল ওলিয়ারা যেভাবে চলেছেন, আমাদেরকেও সেইভাবে চলতে হবে। তাহলেই আমরা ইসলামের সেই শান্তি স্বর্ণযুগটাকে আবার ফিরে পাবো। ইসলামের যে স্বর্ণযুগ, সেই স্বর্ণযুগকে ফিরে পেতে গেলে আমাদেরকে সবাইকে একাত্ম হতে হবে, একভাবে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। এখানে কোনো দলাদলি, হিংসা, বিদ্বেষ এসব থাকবে না। যার জন্যে আজান গাজী রহমতুল্লাহ এবং তার খলিফারা বলে গেছেন যে কোনো মাযহাবকে, কোনো দলকে কখনোই গালি দেবে না, তাদের সামনে কোনো খারাপ মন্তব্য করবে না। তুমি তোমার যেটা ভালো সেটা তুলে ধরো, মানুষকে সেটা জানাও। যেমন একটা উদাহরণ দিয়েছেন যে একটা ঘরের মধ্যে একটা অন্ধকার ঘর আছে, সেই ঘরের মধ্যে কি আছে মানুষ জানে না। যদি আলোটা জ্বালিয়ে দেওয়া হয় তাহলে মানুষকে আর বলতে হবে না ঘরের ভিতরে কী আছে। আর যদি আলো বন্ধ রেখে মানুষকে বলা হয় এর ভিতরে সাপ আছে, ব্যাঙ আছে, বিচ্ছু আছে, মানুষ সেটা বিশ্বাস করবে না। সেই ওনার কথা হলো এটাই, যে তুমি তোমার সঠিক জিনিসটা মানুষকে তুলে ধরো, মানুষ ঠিক নিজে বুঝতে পারবে যে কোনটা খাঁটি এবং কোনটা নকল। এটাই হলো হাক্কানি জামানের বার্তা। আপনার নামটা কি একটু আপনার নামটা একটু বলুন। আমার নাম মুন্সি বাশার হাবি, মুন্সি বাশার হাবি। জি, অসংখ্য ধন্যবাদ এমএলএ শওকত মোল্লাকে, এবং তার সাথে আরও অসংখ্য ধন্যবাদ হাক্কানি আঞ্জুমানের পীরজাদা জনাব বদিয়ার রহমান ভাইজানকে। ওনাদের সাক্ষাৎকার পেয়ে আমাদের চ্যানেল খুবই ধন্য। তো আপনারা আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজের জন্য।